চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কোয়াবের মাংস বেশিরভাগ কোরবানির গোশত দিয়েই করা হয়। গরু বা মহিষের মাংস বড় বড় টুকরা করে নিয়ে কোয়াবের মাংস রান্না করা লাগে। আর কোয়াবের মাংসটা চাইলে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমে আমি বড় বড় পিস করে কেটে নিব। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাংসগুলো রেডি করে নেব। খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে মাংসটা খেতে ভালো লাগে। মাংসগুলো রেডি করে নিলাম ধুয়ে। তারপর আমি অল্প পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ি, আদা, রসুন বাটা এবং লবণ, মাংসের মশলা অ্যাড করব। সাথে গরম মশলার গুঁড়ো দিতে হবে। তারপর সবগুলো উপকরণ ভালো করে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মশলার উপকরণগুলো খুব অল্প পরিমাণেই দেব, যেহেতু মাংসগুলো গরুর তেলে ভেজে নেব, তাই মশলা নিচে লেগে যাবে। হাত দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মশলাগুলো মাখিয়ে নেব, তাহলে খেতে অনেক মজা হয়। আর যত ভালো করে মাখাবেন বললাম তত বেশি মজা হবে। কোনো রকম তেল যেহেতু এখানে ইউজ করব না, সেজন্য খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পরে চুলায় বসিয়ে মাঝারি আছে 40 থেকে 50 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবেই সিদ্ধ করে নেব। এদিকে চুলায় আমি গরুর চর্বি বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর এখানে গরুর চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম। এখান থেকেই যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছিল। তারপর এই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে মাংসগুলো সেগুলো ভেজে নেব। খুব বেশি ভাজা করবেন না, 5-6 মিনিটের মতো ভাজলেই হবে। খুব বেশি ভাজলে খেতে শক্ত হয়ে যাবে। যেহেতু এগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, পরিমাণ মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি 5-6 মিনিটের মতো ভেজে নেব। তো ভাজার শেষ পর্যায়ের দিকে আমি ঘি এড করে দেব। ঘিটা একদম পিওর ঘি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ এসেছিল। তারপর তেল ঝরিয়ে মাংসগুলো উঠিয়ে নেব। গরম ভাতের সাথে গরম গরম কোয়াবের মাংস খেতে খুবই ভালো লাগে। কোয়াব যে কোনোভাবেই রান্না করা যায়। আলু ঝুরি করে দিয়েও রান্না করা যায়। শুধু তেলের মধ্যে পেঁয়াজ হালকা ভেজে তারপর রান্না করা যায়। চট্টগ্রাম অঞ্চলের মানুষ কোয়াবের মাংস খেতে খুবই পছন্দ করে। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে।